সেতু মানেই তো যোগাযোগ, আবার সেতু মানেই ইট কাঠ কংক্রিট দিয়ে বানিয়ে তোলা সহজ যাতায়াতের পথ। কিংবা সেতু মানে হয়তো আয় আরও বেঁধে বেঁধে থাকি। মেঘালয়ের এই সেতু অন্তত তেমনটাই মনে করায়। শিকড়ের সঙ্গে শিকড়কে আরও আষ্টে পৃষ্ঠে বেঁধে নদীর উপরে দিব্যি সেতু বেঁধে দেয় প্রকৃতি। পৃথিবীর বিস্ময় তো বটেই, একই সঙ্গে মেঘালয়ের অন্যতম আকর্ষণ এই জীবন্ত শিকড়ের সেতু। এখন প্রশ্নটা হলো, কী কারণে তৈরি করা হলো এই সেতু? কে এই সেতু তৈরির কারিগর? আর কিভাবেই বা তৈরি করা হয় এই সেতু? চলুন আজকে তথ্য অন্বেষণ পর্বে আমরা এই সব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রথম ইট কাঠ কংক্রিটের ব্রিজটি তৈরি হয় ইংল্যান্ডে 16 শতকের গোড়ার দিকে। নিওলিথ বা ইনকা সভ্যতায় দড়িকে সেতুর মতো করে ব্যবহারের ইতিহাস ছিল। তবে সেতু তৈরির ধারণা বোধ হয় মানুষ আয়ত্ত করেছে প্রকৃতি থেকেই। নদীর ওপরে ভাঙা গাছের গুঁড়ি পড়ে দিব্যি তৈরি হয়ে যায় চলাফেরার রাস্তা, আর সেখান থেকেই হয়তো পরবর্তীকালে সেতু বানানোর কথা মাথায় আসে মানুষের। সেই রকমই ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত এক পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম মাউলিনং। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে এক প্রবল খরস্রোতা পাহাড়ি নদী, নাম থাইলং। আর এই নদীর ওপরে তৈরি হয়েছে প্রকৃতি ও মানুষের যৌথ প্রয়াসে এক বিস্ময়কর সেতু, যাকে অনেকেই বলেন লিভিং রুট ব্রিজ, বা এর স্থানীয় নাম জিং কিয়েং জেরি। এই লিভিং রুট ব্রিজ হয় সাধারণত দুই ধরনের। এক, সিঙ্গেল রুট ব্রিজ, যেটি আছে এই মাউলিনং গ্রামেই। দুই, ডবল ডেকার রুট ব্রিজ, যা আছে চেরাপুঞ্জির শহরায়। পরপর দুটি শিকড় দিয়ে সেতু রয়েছে এখানে, যেন একতলা আর দোতলা। তবে সিঙ্গেল রুট ব্রিজের তুলনায় এটি আরও বেশি দুর্গম ও নিচে। প্রায় 2500 সিঁড়ি পেরিয়ে পৌঁছতে হয় সেখানে। 30 মিটার লম্বা এই সেতু নাকি 180 বছরেরও বেশি পুরনো। আজ থেকে ঠিক কত বছর আগে জীবন্ত সেতু নির্মাণ করা হয়েছিল তার সঠিক ইতিহাস আজও অজানা। এই সম্পর্কে স্থানীয় লোকজনের খুব একটা পরিষ্কার ধারণা নেই। 1844 সালে এশিয়া সোসাইটি অফ বেঙ্গল নামের এক জার্নালে ব্রিটিশ লেফটেন্যান্ট এইচ উইল প্রথম এই সেতুর কথা উল্লেখ করেন। কোনো ইঞ্জিনিয়ার নয়, বরং এই অনন্য সেতুর মূল স্থপতি মেঘালয়ের নৃজাতি গোষ্ঠীর মানুষজন। এবার আসা যাক কিভাবে তৈরি হয় এই আশ্চর্য সেতু সেই কথায়। সাধারণত ফাইকাস ইলাস্টিকা নামের রাবার গাছগুলি নদীর ধারে প্রচুর পরিমাণে জন্মাতে দেখা যায় এই অঞ্চলে। এই গাছের শিকড় যেমন শক্ত, তেমনই এর ঝুড়িমূলগুলি মোটা ও শক্তপোক্ত। এই কচি ঝুড়িমূলগুলি যাতে আরও শক্তিশালী হয়ে বেড়ে উঠতে পারে, তার জন্য একসঙ্গে বেঁধে রাখা হয়। তারপর স্থানীয়রা সুপারি গাছের কাণ্ডকে ফাঁপা করে নল তৈরি করে নলের মধ্যে ঝুড়িমূলগুলিকে প্রবেশ করিয়ে দেয়। আর এই ঝুড়িমূলগুলি নলের মধ্যে বাড়তে বাড়তে একসময় নদীর অন্য পাড়ে পৌঁছে যায়। ঝুড়িমূলগুলি নদীর অন্য পাড়ে পৌঁছে গেলে কাণ্ডকে সরিয়ে নেওয়া হয়। এরপর ঝুড়িমূলগুলিকে মাটির গভীরে পৌঁছানোর ব্যবস্থা করে দেওয়া হয়। আর এভাবেই তৈরি হয় প্রাকৃতিক সেতু। 15 থেকে 20 বছরেরও বেশি সময় লাগে এটি তৈরি হতে। তবে একবার তৈরি হয়ে গেলে 500 বছরেও তেমন ক্ষতি হয় না এই সেতুর। কী কারণে তৈরি হলো এই সেতু? বিশেষজ্ঞদের মতে মেঘালয়ের চেরাপুঞ্জি যেহেতু খুবই বৃষ্টিপ্রবণ এলাকা, সেখানে স্থায়ী সেতু তৈরি করা কিন্তু বেশ কঠিন। যদি কাঠের সেতু তৈরি করা হয় তা অল্প দিনে নষ্ট হয়ে যাবে, কিংবা ইস্পাত বা কংক্রিট দিয়ে বৃষ্টিস্নাত জায়গায় সেতু বানানো অনেক ব্যয়বহুল। তাই সরকারি কোনো উদ্যোগও ছিল না। সেই কারণে স্থানীয়রাই এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াতের জন্য প্রকৃতির সাহায্য নিয়ে সারা মেঘালয় জুড়ে অনেক জীবন্ত শিকড়ের সেতু তৈরি করেছে। তাই প্রতিদিনই লিভিং রুট ব্রিজ দেখতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা পাড়ি জমান মেঘালয়ের এই সব গ্রামে। এই সেতুগুলোর কারণে সম্প্রতি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অস্থায়ী তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে মেঘালয়। কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।